মর্নিং। আমরা এখন এখানে আজকে ব্রেকফাস্ট করব না, আমাদের হোটেলে আজকে ব্রেকফাস্ট করব না, এনআরএস রয়্যাল প্যালেসে আমরা এখন বেরিয়েছি কোথাও ব্রেকফাস্ট করে নিয়ে। তারপর আজকে তো শপিং করবই, আজকে আমাদের লাস্ট দিন, কালকে বেরিয়ে যাব। তো আর কি কি করব এখনও সেটা প্ল্যান করা হয়নি আর কি। তো আপনারা তো সঙ্গে আছেনই, যখন যা প্ল্যান হবে আপনাদের সাথেও শেয়ার করে নেব। চলুন তাহলে। আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। আমরা বেশ খানিকক্ষণ ধরে ভাবছিলাম যে এখান থেকে তো রেস্টুরেন্টের ডিস্টেন্স বা মন্দিরের ডিস্টেন্স যাই বলুন না কেন বেশ খানিকটা, অথচ গাড়ি অ্যালাউড নয় একটা সার্টেন ডিস্টেন্সের পর থেকে। একটা সাইকেল ভ্যান আমাদের পাশ দিয়ে যাচ্ছিল, সে আমাদের পৌঁছে দেবে জানাতে অফারটা আর আমরা ছাড়তে পারলাম না। একেবারে তাড়াতাড়ি চড়ে বসলাম ভ্যানে। বেড়াতে গিয়ে এরকম নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হতে পারে, কিন্তু এক এক সময় বেশ ভালো লাগে, বেশ নতুন নতুন এক্সপিরিয়েন্সও হয়। যাচ্ছি এখন প্ল্যানে করে, বেশ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, ভালো লাগছে কিন্তু দারুণ। আজ সকালে আমরা পৌঁছে গিয়েছি পুরীর হৃদয়, অর্থাৎ মহাপ্রভু জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের ঠিক সামনেটায়। আর এখানেই দিনের শুরুটা হয়ে গেল জমজমাট ব্রেকফাস্ট দিয়ে। ওই যে সামনে দেখা যাচ্ছে মন্দির, পুরীর জগন্নাথ মন্দিরে যতবারই আসি ততবার মনে হয় দু চোখ ভরে দু চোখ মেলে দেখে নিই মন্দিরটা। কাজেই বুঝতে পারছেন তো, ব্রেকফাস্ট করতে আসা আমাদের বাহানা মাত্র, মূল উদ্দেশ্য মন্দির দর্শন বলতে পারেন। আর মন্দিরের সিংহদ্বারের ঠিক পাশেই রয়েছে এই রেস্টুরেন্ট, আজ যেখানে আমরা সেরে নেব প্রাতরাশ। এই রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য কিন্তু লিফটের কোনো রকম সুবিধা নেই, তা আমি আগে থাকতেই আপনাদের জানিয়ে রাখলাম। রেস্টুরেন্টের নাম দ্য গ্র্যান্ড এক্সক্লুসিভ ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। বেসিক্যালি এটা একটা রুফটপ রেস্টুরেন্ট, নিচে রয়েছে মার্কেট। এখানে বসে যখন গরম গরম নিরামিষ খাবার অর্থাৎ ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছিল, এদিকে ব্রেকফাস্ট চেয়ারে বসে সোজা চোখে পড়ছিল জগন্নাথ মন্দিরের অসাধারণ দৃশ্য। পেছনে মন্দির, আমরা গ্র্যান্ডে এসেছি খাওয়া দাওয়া করবার জন্য, ব্রেকফাস্ট করবো এখানেই, তারপর চরণ লস্যিতে যাব। মন্দিরের সামনে পুজো দেওয়ার পর যদি খাওয়া দাওয়া করতে চান, অথবা এমনি এটা কমপ্লিটলি ভেজ রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া করতে চান তাহলে এইটা কিন্তু বেশ ভালো লোকেশন, এটা গ্র্যান্ড ভেজ রেস্টুরেন্ট। উল্টো দিকে, যে পেছনে আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না, এই যে পেছনে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, তারই ঠিক উল্টো দিকে আমরা ডোসা অর্ডার করেছিলাম, করবো ভেবেছিলাম প্রথমে, কিন্তু ডোসা নেই। যাই হোক, অন্যান্য অনেক জিনিসপত্র অর্ডার করেছি, আসুক সব খাওয়ার দাওয়ারগুলো দেখাবো কী খাচ্ছি আমি। সকালের আলোয় মন্দিরের সেই ভিউ যেন পুরো পরিবেশটাকে আরও পবিত্র, আরও সুন্দর করে তুলেছিল। চারিদিকে ভক্তদের ভিড়, ঘন্টার শব্দ, তার মাঝে এক প্লেট সুস্বাদু ব্রেকফাস্ট। সত্যি এ এক অসাধারণ অভিজ্ঞতা। এদের ভেজিটেরিয়ান মেনুর ভ্যারাইটি বেশ বড়, আর প্রত্যেকটি খাবারের স্বাদ ছিল অত্যন্ত অভিনব, দারুণ। যখন পরের বার থেকে আপনারা পুরী আসবেন, মন্দির দর্শনের পরে অবশ্যই ট্রাই করতে পারেন এখানকার ব্রেকফাস্ট। দেখবেন পেটও ভরবে, মনও ভরে যাবে মন্দিরের এই অপূর্ব দৃশ্য।
খাবারের সাথে সাথে যদি এমন ডিভাইন ভিউও পাওয়া যায় তাহলে ভ্রমণটা হয়ে ওঠে আরও আরও স্পেশাল। ইতিমধ্যে এসে গিয়েছে দহিবড়া। বড়াগুলো ঢেকে রয়েছে সাদা ঘন দই দিয়ে, তার উপর রয়েছে লাল, কমলা, সবুজ বিভিন্ন রকম গার্নিশিংয়ের বস্তু। পরবর্তী আইটেম ছিল সাউথ ইন্ডিয়ান মেন্ডু বড়া। আরও ছিল ইডলি। অন্যান্য জায়গার মতন তার সাথে ছিল চাটনি এবং সাম্বার। তবে এক এক প্লেটে বড়া অথবা ইডলি 3টে করে, অর্থাৎ 3 পিস করে। জগন্নাথ দেবকে সাক্ষী রেখে আমরা আরও অর্ডার করলাম ছোলে ভাটুরে। কি অপূর্ব যে খেতে ছিল। আচ্ছা ঠিক আছে, পরের বার পুরী বেড়াতে গিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। কিন্তু যা গরম, তাতে 1 গ্লাস ঠান্ডা লস্যি যেন মন প্রাণ ঠান্ডা করে দেয়। তাই সোজা হাজির হলাম চরণ লস্যিতে। গ্র্যান্ড থেকে অনতি দূরেই এই চরণ লস্যি, অর্থাৎ পুরীর গ্র্যান্ড রোডের ওপরেই অবস্থিত। লাল রঙের মিষ্টি দইয়ের বানানো এই লস্যি পরিবেশন করা হয় কাঁচের গ্লাসে। তবে জানেন তো, কলকাতার মাটির ভাঁড়ে টক দইয়ের সাদা লস্যি, তার উপরে মোটা সরের লেয়ার, সেই স্বাদটা যেন মিসই করলাম এখানে। সে যাই হোক, এক এক জায়গার এক এক রকম স্বাদ। বিভিন্ন জায়গায় ঘোরা, সঙ্গে বিভিন্ন জায়গার খাবার দাবার খাওয়া, এর মধ্যেই তো রয়েছে প্রচুর প্রচুর আনন্দ। 2 রকম গ্লাসে অ্যাভেলেবল লস্যি, একটার দাম 50 টাকা, অন্যটা 70 টাকা। তবে কোয়ালিটি ওয়াইজ বিলো জাস্টিফাইড মনে হলো আমার। একটা জিনিস কিন্তু বেশ ভালো লাগলো জানেন, গাড়ি চলার অনুমতি নেই এই পুরীর মন্দিরের সামনের গ্র্যান্ড রোডে। এটা অবশ্য নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। আমরা পায়ে হেঁটেই একরকম রওনা দিয়েছিলাম, হঠাৎ চোখে পড়ল ফ্রি অফ কস্ট ব্যাটারি চালিত গাড়ি। এই রোদের মধ্যে ভাগ্যিস গাড়িটা পেয়েছিলাম, নয়তো পায়ে হেঁটে আসতে সত্যি বেশ কষ্ট হতো। সব মিলিয়ে দারুণ দারুণ কাটলো আজকের সকাল। আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্ট করে। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল দেবশ্রীজ ট্রাভেল ডায়েরিতে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি লাইক করার সঙ্গে অবশ্যই রাখবেন পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। Good evening.